আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বাল্যবিবাহ, মাদক ও সন্ত্রাস নির্মূলে আনসার বাহিনীকে ভূমিকা রাখার নির্দেশ প্রধানমন্ত্রী। সবাইকে করোনা টিকা নেয়ার আহ্বান। সৌদি আরবে সোফা কারখানায় আগুন, 7 বাংলাদেশের মৃত্যু। সাংবাদিক দম্পতি সাগর রনি হত্যা মামলা 9 বছরে 78 বার সময় নিয়েছে তদন্ত সংস্থা। শুনছিলেন ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 12টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বাল্যবিবাহ, মাদক ও সন্ত্রাস নির্মূলে আনসার বাহিনীকে ভূমিকা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাজীপুরে বাহিনীর 41তম জাতীয় সমাবেশে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী। দেশের কাজে সাহসিকতা এবং সেবার জন্য 140 সদস্যকে পদক দেওয়া হয় সমাবেশে। পরে প্রধানমন্ত্রী তার বক্তব্যে ভাষা আন্দোলন থেকে দেশের প্রতিটি আন্দোলনে আনসার বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। ভয় কাটিয়ে সবাইকে করোনার টিকা নেবার ব্যবস্থা করতে বাহিনীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা মেনে চলারও নির্দেশ দেন তিনি। এটা আপনাদের করে যেতেই হবে, যেমন বাল্যবিবাহ রোধ করা, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, আমাদের দেশের যুব সমাজ যেন এর সঙ্গে সম্পৃক্ত না হয় এ ব্যাপারে বিশেষ ভূমিকা আপনারা রেখে যাচ্ছেন এবং আপনারা আরও এটা রাখার প্রয়োজন। এবং এর জন্য বিভিন্ন তথ্য প্রামাণ্যচিত্র প্রদর্শন থেকে শুরু করে বিভিন্ন কাজগুলি আপনাদের করতে হবে। সৌদি আরবের মদিনা আল খলিল এলাকায় সোফা কারখানায় আগুনে দগ্ধ হয়ে 7 বাংলাদেশি মারা গেছেন। বুধবার সৌদি সময় রাত 2টায় আগুন লাগে। নিহতদের বাড়ি কক্সবাজার জেলায়। নিহতদের মধ্যে 2 জন আপন ভাই বলে জানা গেছে। এরা চট্টগ্রামের লোহাগাড়া সদর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের দক্ষিণ শ্রীশরী শাম্বিরপাড়ার নিজাম এবং আরাফাত। এছাড়া নিহতদের মধ্যে টেকনাফের 3 জন এবং রামুর 1 জন রয়েছে বলে জানা গেছে। আরও হতাহতের আশঙ্কা রয়েছে বলে জানান মদিনায় নিযুক্ত জেদ্দা কনসুলেটের আইন সহকারী। 8 পার হয়ে 9 বছর, কিন্তু এখনও শেষ হয়নি সাংবাদিক দম্পতি সাগরনী হত্যা মামলার তদন্ত। সাংবাদিক সাগর সরোয়ারের মায়ের দাবি, মুজিব বর্ষে যেন বহুল আলোচিত এই জোড়া খুনের বিচার কাজ শেষ হয়। আর মামলার বাদী মনে করছেন কোনো অগ্রগতি না হওয়ার কারণে ধামাচাপা পড়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ এই হত্যা মামলাটি। হুমায়ুন কবির বুলুর ক্যামেরায় দীপু শিকদারের রিপোর্ট। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাতের কোনো এক সময় রাজাবাজারের ভাড়া ফ্ল্যাটে খুন হন মাছরাঙ্গা টেলিভিশনের তখনকার বার্তা সম্পাদক সাগর সরোয়ার এবং তার স্ত্রী এটিএন বাংলা জ্যেষ্ঠ প্রতিবেদক মেহরুন্ডুনি। এরপর শেরেবাংলা নগর থানা থেকে মামলা তদন্তের দায়িত্ব পায় ডিবি। পরে তারা ব্যর্থ হলে হাইকোর্টের নির্দেশনায় মামলা যায় র্যাবে। কিন্তু 76 বার সময় নিলেও এখনও মামলা তদন্ত প্রতিবেদন দিতে পারেননি তারা। আমার তো মা ডাক দেওয়ার কেউ নাই, আমার ছেলে নাই, ছেলে যে মা ডাক দেবে। পুত্র শোকে কাতর মা এখনো যাননি সন্তান আর পুত্রবধূর কবর দেখতে। মামলা সুষ্ঠু তদন্ত হবে না এমন শঙ্কা কাটিয়ে প্রধানমন্ত্রীর কাছে সন্তান হত্যার বিচার চাইলেন। কেন হচ্ছে এরকম? কেন? এর ভিতরে রহস্য কি? আমি এটুকু তো জানতে চাই বাবা। আমি আর কিচ্ছু না, বিচার কি হবে না হবে আমি তা জানি না। আমি শুধু এটুকু জানতে চাই যে কেন এটা, কোথায় বাধাগ্রস্ত, কোথায় বাধা দিচ্ছে, কে বাধা দিচ্ছে। মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী উনি যেন এটাকে দ্রুত শেষ করে। মামলার বাদী ও রুনির ছোট ভাই মামলা তদন্তে অগ্রগতির কোনো আশার আলো দেখছেন না। তদন্তকারী সংস্থা নিজেও এখন যারা করছে তারা কিছু জানে বলে আমার মনে হয় না। তারা তদন্ত শুরুর দিকে তাছাড়া তারা এটা নিয়ে কোনো প্রকার নাড়াচাড়া করছে বলে আমার মনে হয় না। এদিকে মামলার তদন্তে ধীর গতিতে ক্ষোভ জানিয়েছেন পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু। তো দীর্ঘদিন হয়ে গেল, অবশ্যই এটা তদন্ত করে রিপোর্ট দেওয়া উচিত। যদি একদম কিছুই না পাওয়া যায় তার বিরুদ্ধে সেটা বলুক, আর যদি কিছু পাওয়া যায় থাকে তদন্ত করে তো সেটা একটা রিপোর্ট দেয়, কিন্তু এভাবে ঝুলে থাকাটা এটা ঠিক না। দ্রুত মামলার তদন্ত প্রতিবেদন দিতে তদন্তকারী সংস্থার প্রতি আহ্বান জানান তিনি। একটা মামলার তদন্ত করতে যে এত দেরি কেন হবে? দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন ভাষার মাস।
বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক এবং ব্যবহারিক ভাষা করার প্রস্তাব দীর্ঘদিনের। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন চেষ্টা চলছে, তবে কবে নাগাদ এটি হবে তা সুনির্দিষ্ট করে বলা সম্ভব হয়নি বলেও জানান তিনি। বিশ্লেষকরা বলছেন সাধারণ পরিষদে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব বাংলাদেশকেই আনতে হবে। এক্ষেত্রে অন্যান্য বন্ধু রাষ্ট্রের সমর্থনের প্রয়োজন। সেই সাথে সংস্থাটির সকল নথি অনুবাদে বিশাল খরচও মেটাতে হবে বাংলাদেশকে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। 1913 সালে বিশ্বকবির বাংলা সাহিত্যে নোবেল অর্জন, 1952 সালে মাতৃভাষাকে রাষ্ট্রভাষা করার আন্দোলন, 21শে ফেব্রুয়ারি পুলিশের গুলি ভাষার জন্য শাহাদাত বরণ, জাতিসংঘে 1974-এর 25শে সেপ্টেম্বর বঙ্গবন্ধুর বাংলায় ভাষণ, আমি নিজকে ভাগ্যবান মনে করছি। ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি 1999 সাল। বাংলাদেশ, ভারত, সিয়েরা সহ বিশ্বের কমপক্ষে 15টি দেশের 300 মিলিয়ন বা 30 কোটিরও বেশি মানুষের ভাষা বাংলা। সংখ্যার দিক থেকে ষষ্ঠ। সমৃদ্ধ সাহিত্য ভাণ্ডার, তার সাথে ভাষার মর্যাদা রক্ষায় সংগ্রামের ইতিহাস আছে বাংলার। তাই একে জাতিসংঘের 7ম দাপ্তরিক ও ব্যবহারিক ভাষার ঘোষণার প্রস্তাব বেশ পুরনো। যদিও সংস্থাটির দাপ্তরিক ভাষার মর্যাদা পেতে এখনও সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই। এমনকি 1945 সালে ইউএন চার্টারের গঠনতন্ত্রেও কোনো নির্দেশনা ছিল না। শুরু থেকে এ পর্যন্ত আধুনিক স্ট্যান্ডার্ড আরবি, অক্সফোর্ড বানানে ব্রিটিশ ইংরেজি, ফরাসি ফ্রেঞ্চ, সরলীকৃত চীনা বর্ণমালার চাইনিজ ম্যান্ডারিন, রাশিয়ান, স্প্যানিশ 6টি ভাষা জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে গৃহীত হয়েছে। তবে ওই ভাষাগুলো জনসংখ্যার ভিত্তিতে সঠিক প্রতিনিধিত্ব করে না। ভাষা হিসেবে অন্তর্ভুক্তির এই দৌড়ে আছে পর্তুগিজ, জার্মান, ইতালিয়ান, জাপানিজ, হিন্দি, উর্দুর মতো ভাষা। এখানে কেউ কারো প্রতিদ্বন্দ্বী না হলেও সবারই আছে নিজস্ব যুক্তি। পিছিয়ে নেই বাংলাদেশেও। সরকার ও সরকারের বাইরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান চেষ্টা চালিয়ে যাচ্ছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাকে 7ম দাপ্তরিক ভাষা করার আনুষ্ঠানিক দাবি একাধিকবার তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব ধরনের সহযোগিতার আশ্বাস দিচ্ছি। সংস্থাটির আনুষ্ঠানিক ঘোষণা পেতে 2009 সালে বাংলাদেশের জাতীয় সংসদ এবং পশ্চিমবঙ্গের বিধানসভায় প্রস্তাবটি সমর্থনে একই ধরনের প্রস্তাব পাশ করা হয়েছে। সমর্থন মিলেছে অন্যান্য ভাষাভাষী অঞ্চল থেকেও। ভারতে তারা কিছুটা অগ্রসর হয়ে আসলো, আর কেউ অগ্রসর, কারণ আমাদের বাংলা ভাষাভাষী অন্যান্য জায়গায় থাকলেও এরা সরকারে নাই। জাতিসংঘের নথিপত্র সবকটি দাপ্তরিক ভাষায় ভাষান্তরিত বা অনুবাদ করার বাধ্যবাধকতা রয়েছে। সেক্ষেত্রে কোনো নতুন ভাষা যুক্ত হলে আগের রেজলিউশনগুলোকে সেই ভাষায় নিতে বিশাল খরচের বিষয়। খরচ যে পরিমাণটা আমাদের বললো, এটা আকাশচুম্বী খরচ, কয়েকশো কোটি টাকা বছরে। যেগুলো ইন্টারেস্টিং সেইগুলোর জন্য তোমরা একটা যোগ করো, তো সেইটারও আমরা খরচ চাইলাম। সেইটাও প্রায় 150 কোটি টাকার বছরে। সেইটা পরে আমাদের আর সিদ্ধান্ত হয়নি, তবে আমরা প্রসেসটা চালু হয়েছে। বিশ্লেষকরা বলছেন শুধু দাবি নিয়েই বসে থাকলে হবে না, আনুষ্ঠানিকভাবে বিষয়টি বাংলাদেশকে সাধারণ পরিষদে তুলতে হবে। বাংলাকে আরো বিশ্বের বাসীর কাছে পৌঁছাই দিতে। বাংলা ভাষা একটা গুরুত্বপূর্ণ ভাষা, এই ভাষা সাহিত্যের কোনো কমতি নেই, কিন্তু আমরা নিজেরা এটাকে বিশ্বাস করছি না। বাংলার ক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেওয়া যাবে না। কানাডা কি ইংরেজিতে ছাড় দিচ্ছে? জাপান কি জাপানে ছাড় দিচ্ছে? বাংলাদেশ এক অদ্ভুত দেশ, এখানে বাংলাকে আমরা ছাড় দিই, আমরা ইংরেজিকে প্রাধান্য দিই। এই যে দ্বিচারিতা, দেশের মধ্যে যদি এটা সমাধান না হয়, জাতিসংঘে বাংলা ভাষা গেল কি না গেল তাতে কি এসে যায়? তবে বাংলাদেশের বাড়তি যুক্তি হতে পারে ইউরোপের 4টি ভাষা জাতিসংঘের দাপ্তরিক ভাষা হয়েছে, তেমনি আফ্রিকার অনেক দেশ আরবি ভাষায় কথা বলে। এখন শুধু এশিয়ার একটি ভাষাকে দাপ্তরিক ভাষা করা কেন নয়? মোহাম্মদ নুরুন নবী, 21শে টেলিভিশন, ঢাকা। শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাল্যবিবাহ, মাদক ও সন্ত্রাস নির্মূলে আনসার বাহিনীকে ভূমিকা রাখার নির্দেশ প্রধানমন্ত্রী, সবাইকে করোনার টিকা নেয়ার আহ্বান। সৌদি আরবে সোফা কারখানায় আগুন, 7 বাংলাদেশের মৃত্যু। সাংবাদিক দম্পতি সাগর রনি হত্যা মামলা 9 বছরে 78 বার সময় নিয়েছে তদন্ত সংস্থা।
সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21.tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, 21-এর সাথেই থাকুন।